বিশ্বকাপ ফুটবলকে ঘিরে রংপুরে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ র্যালি এবং পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় মুখর হয়ে উঠেছে পুরো নগরী। দলীয় সমর্থনের উচ্ছ্বাসে পুরো শহর যেন রূপ নিয়েছে এক বিশাল ফুটবল উৎসবে। গত শনিবার নগরীর জিলা স্কুল থেকে বের হয় ব্রাজিল সমর্থকদের একটি বিশাল র্যালি। ট্রাম্পেটের সুর, হাতে সবুজ হলুদ পতাকা এবং প্রিয় দলের জার্সিতে সজ্জিত হাজারো সমর্থকের উপস্থিতিতে শহরের প্রধান সড়কগুলো প্রাণচঞ্চল হয়ে ওঠে। আমরা এই র্যালিটি প্রদর্শন করে আমরা রংপুরে এবং সারা বাংলাদেশে এবং বিশ্ববাসীকে আমরা জানান দিতে চাই, রংপুরে ব্রাজিলের সমর্থক গোষ্ঠী ছিল, আছে এবং থাকবে। আমরা এদের 7 আপটা আমরা খুব নেগেটিভ ভাবে দেখতেছি না, আমরা পজিটিভ ভাবে দেখতেছি। এর জন্যই আমাদের 5টা স্টার হয়েছে, আর 2টা স্টার দরকার। তাহলে এবার যদি 1টি স্টার হয়ে যায় আমাদের 6 স্টার, পরে আবার আমাদের 7 স্টার, তার মানে 7 আপ। আর জীবনে 7 আপ বলবে না। ওরা আর একটা কথা বলে বাপ দাদার খানদানি। আরে ভাই, পৃথিবীর সব জায়গায় যান, খানদানটাই মানুষ খোঁজে। বিয়ে শাদী করতে যান, খানদান ভালো না হলে মেয়ে দেয় না, ছেলে দেয় না। তাহলে খানদানি জিনিসটা তো অস্বীকার করার উপায় নাই, যেটা বাপ দাদার পৈতৃক। আমি কি আমার বাপ দাদাকে অস্বীকার করতে পারবো? আমি আপনাকে পরিসংখ্যান দেই, এখন পর্যন্ত বিশ্বকাপে ব্রাজিল একমাত্র টিম যারা প্রত্যেকটা বিশ্বকাপে অংশগ্রহণ করছে। অন্যদিকে আজ আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের উদ্যোগে বের করা হয় একটি বিশাল আনন্দ মিছিল। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই মিছিলটি। এ সময় হাজারো সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, গায়ে প্রিয় খেলোয়াড়ের জার্সি আর মুখে একটাই স্লোগান, ভামোস আর্জেন্টিনা। আর্জেন্টিনা আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি সমর্থক আর্জেন্টিনা ফুটবল টিমের, পাশাপাশি ব্রাজিল আছে, জার্মানি আছে, ইটালি আছে। তো আমরা তো সবসময় প্রত্যাশা করি যে আমরা যেই দলকে পছন্দ করি বা ভালোবাসি সেই দলটা যেন আবারও কাপ নেয়। তো আমাদের যারা ভাই ব্রাদার ব্রাজিল আর কি করে, তাদের খেলার আগে তাদের যে চিৎকার, চেঁচামেচি, চাপাবাজি, তো আমি বলেছিলাম কিন্তু যে ওরা সবসময় বলে যে হট ফেভারিট হট ফেভারিট। আমি বলেছিলাম যে হট ফেভারিট পরে আবার যেন ডগ ফেভারিট না হয়, সেটাই হয়েছে। তো তাদের জন্য শুভকামনা থাকলো, তারা যেন অন্তত প্রথম রাউন্ডটা পার করে। আসলে ওই জার্মানি যখন খেলে তখন তো হলুদ দেখলেই ওরা 7টা গোল দিতে চায়। গতকালকেও কিন্তু যে দলকে 7টা গোল দিয়েছে তাদের প্যান্টটা সম্ভবত হলুদ ছিল। চাই ব্রাজিলকে যে আর্জেন্টিনা আর যে কোচ স্কলনি, এই ও কিন্তু খুব নীরবে নিভৃতে বিশ্বকাপ নিয়ে এনেছে 2022 সালে। তো আমাদের কোচের মতো প্লেয়াররাও তারা চেঁচামেচি করে না, তারা ভদ্র নম্র, তারা সুন্দরভাবে এবারও বিশ্বকাপ নেবে। দেখেন, ফুটবল হলো মাঠের খেলা। আসলে আমরা যতটাই আমরা সাপোর্টার অনেক সময় বাড়িয়ে মুখ দিয়ে বলি, কিন্তু মাঠের খেলায় আর্জেন্টিনা যেভাবে এগিয়ে আছে, এবং আমি নিজেও কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা আমারও ভালো লাগে, কিন্তু ব্রাজিল প্রথম খেলায় তাদের যে নৈপুণ্য দেখানোর কথা ছিল সেটা কিন্তু দেখাতে পারেনি। এবং ব্রাজিলের যারা একবারে কট্টর সমর্থক, তারাও কিন্তু স্ট্যাটাস দিয়ে ফেসবুকে বা নিজেরাই করছে যে ওই খেলাটা পায়নি। বিশ্বকাপকে ঘিরে এখন ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজপথে চলছে হাস্যরস, পাল্টাপাল্টি মন্তব্য এবং বন্ধুত্বপূর্ণ খোঁচাখুচি। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।